খুশি গুরু গিলমা ঈদে মিলাদুন নবী ফেরেশতারা আনন্দিত ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর বিশেষ অনুষ্ঠান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অলৌকিক ক্ষমতা। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ধারাবাহিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জীবনে ঘটে যাওয়া কিছু সুন্দর সুন্দর অলৌকিক ঘটনা চেষ্টা করি আপনাদেরকে শোনানোর জন্য। আজকে একটি নতুন অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি বরকতময় হাদিসে মুবারাকা শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ আমরা আজকে যেটা আলোচ্য বিষয় নিয়েছি, অর্থাৎ যেটা অলৌকিক ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, ইনশাআল্লাহ তা উপস্থাপন করার জন্য চেষ্টা করব। দর্শক শ্রোতা, মদিনার তাজদার হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি দিনে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখে নিবে না। মাশাআল্লাহ, আসুন আমরা নিয়ত করি এবং চেষ্টাও করব অধিক পরিমাণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। বিশেষ করে রবিউল নূর শরীফের মাস হচ্ছে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার মাস। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি ফয়জ বরকত হাসিল করেছেন এবং ওনারা সচক্ষে দেখেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অলৌকিক যে ক্ষমতা ঘটনা, সেটা আসুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী, আসহাবে সুফফাদের অন্যতম একজন সদস্য হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ঘটে যাওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কিছু অলৌকিক ঘটনা আজকে আমরা শ্রবণ করব। তো সেই জন্য আমি অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে এই অনুষ্ঠান দেখার জন্য। দর্শক শ্রোতা, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পুরনূর হুজুর আখতাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হলেন এবং সাথে কিছু খেজুর নিয়ে উপস্থিত হলেন। তখন হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে আপনি এই খেজুরগুলোর মধ্যে আপনার বরকতের দোয়া করে দিন, আপনি এই খেজুরগুলোর মধ্যে বরকতের দোয়া করে দিন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই খেজুরের যে খেজুরগুলি নিয়ে আসলেন, এগুলি নিলেন এবং এটার জন্য ওই খেজুরগুলির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করলেন। তখন দোয়া করার পর ইরশাদ করলেন যে তুমি তোমার এই খেজুরগুলি একটি পাত্রের মধ্যে রেখে দাও, তুমি এই খেজুরগুলি একটি পাত্রের মধ্যে রেখে দাও। তখন এটাও ইরশাদ করলেন, যখন তোমার মন চাইবে, প্রিয় দর্শক শ্রোতা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যখন তোমার মন চাইবে ওই পাত্র থেকে তুমি খেজুর নিয়ে খেজুর খাবে। দর্শক শ্রোতা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি কখনো যে ওই পাত্র খালি করবে না। মানে একেবারে অনেক সময় আমরা যে কিছু পাত্র থাকলে কিছু থাকলে আমরা ঝেড়ে ফেলি পরিষ্কার করার জন্য। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি এটা কখনো একেবারে খালি করে দিবে না, তোমার যখনই মন চাই ওইখান থেকে নিয়ে তুমি খেজুর খাবে। তখন এই কথাটা বলার পর তখন হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই পাত্র থেকে 30 বছর পর্যন্ত আল্লাহু আকবার খেজুর খেয়েছেন। যে অল্প খেজুর একটি পাত্রের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করেছেন। দর্শক শ্রোতা, এখান থেকে একটা বোঝার বিষয় আমাদের জন্য পয়েন্ট আসছে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া আল্লাহ পাকের দরবারে কেমন মকবুল। হ্যাঁ, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলাই আল্লাহ তাআলা আপনার আমার দোয়া কবুল করে থাকেন। আর ওই দয়াল নবী বরকতের জন্য দোয়া করেছেন। হযরত সাইয়েদনা যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি ওই পাত্র থেকে 30 বছর পর্যন্ত খেজুর খেয়েছি। শুধু তাই নয়, উনি খেয়েছেন তাই নয়, ওনার যারা আহাল ফ্যামিলি মেম্বার ছিলেন তাদেরকেও খাওয়াইছেন। এবং সাথে সাথে উনি বললেন যে আমি এখান থেকে অনেকগুলি খেজুর সাদকা করেছি ওই পাত্র থেকে। দেখুন, অল্প খেজুর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করেছেন। আর ওই খেজুর, অল্প খেজুর হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর খেয়েছেন। শুধু তাই নয়, এখান থেকে অনেক মন আল্লাহ তাআলার রাস্তায় সাদকা করেছেন। কিতাবের মধ্যে আসছে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাত্রটি যে ওনার কুমোরের সাথে বেঁধে রাখতেন, সবসময় বেঁধে রাখতেন। যখন হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হচ্ছিল, তখন ওই সময় মানে অজান্তে এই পাত্রটি কুমোর থেকে পড়ে গিয়েছিল। এরপর থেকে আর পাওয়া গেল না। তখন কিতাবের মধ্যে বর্ণনা হচ্ছে যে ওই মুহূর্তে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটা বিষয়ের উপর কষ্ট পেয়েছেন। একটা হচ্ছে একত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, এই কারণে কষ্ট পেয়েছেন। অপরটি যে ওনার যে ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতওয়ালা খেজুর এর পাত্র ছিল, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, 30 বছর খেয়েছেন এবং ওখান থেকে অসংখ্য খেজুর সাদকা করেছেন। ওই বরকতময় পাত্র যে হারিয়ে যাওয়ার কারণে উনি কষ্ট পেয়েছেন। দর্শক শ্রোতা, যে এই সংক্ষিপ্ত ছোট্ট একটি ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে অল্প খেজুরের মধ্যে কেমন আল্লাহ তাআলা বরকত দিয়েছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার বদৌলতে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং এরপর বিশ্বাস স্থাপন করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আসুন দর্শক শ্রোতা, আরেকটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কিত যে অলৌকিক ঘটনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে সংগঠিত হয়েছে। যেমন হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রচণ্ড ক্ষুধার কারণে আবু হুরায়রা ইসলামের জন্য কেমন ত্যাগ দিয়েছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকে রাজি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য ওনার সমস্ত কিছুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদম মুবারকের মধ্যে কুরবান করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন। কিতাবের মধ্যে আসছে প্রচণ্ড ক্ষুধা, হাই যিনি সবচেয়ে বেশি হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন, যিনি ইলমের দিক দিয়ে অসংখ্য জ্ঞানের অধিকারী ছিলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়ার বদৌলতে। আর ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের মধ্যে পাওয়া যায় উনি প্রচণ্ড ক্ষুধার, খুব বেশি ক্ষুধার্ত ছিলেন। একদিন আমি ওই ক্ষুধার কারণে রাস্তায় বসে গেলাম। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি রাস্তায় বসে গেলাম যা দিয়ে মানুষ বাহির হতো, এমন একটি রাস্তার মধ্যে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন এবং নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাওয়ার সময় আমাকে দেখে মুচকে হাসলেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমার চেহারা দেখে আমার অবস্থা বুঝে গেলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু হুরায়রা। আমি আরজ করলাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরশাদ করলেন, আমার সাথে আসো। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে নিয়ে আসলেন, আমার সাথে আসো। আমি পেছনে চললাম। যখন প্রিয় নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক ঘরের মধ্যে প্রবেশ করলেন, তখন অনুমতি নিয়ে আমিও ভিতরের মধ্যে প্রবেশ করলাম। দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা দুধ দেখতে ইরশাদ করলেন, অর্থাৎ ঘরের মধ্যে শুধুমাত্র একটি পাত্র, একটি পেয়ালার মধ্যে অল্প কিছু দুধ ছিল। আল্লাহ, এই দুধ কোত্থেকে এলো? তখন পরিবারের যারা সদস্য ছিলেন তারা বললেন, অমুক সাহাবী বা সাহাবিয়া আপনার জন্য উপহার স্বরূপ পাঠিয়েছেন। ইরশাদ করলেন, আবু হুরায়রা। আমি আরজ করলাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।
তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, গিয়ে সুফফাবাসীদের ডেকে নিয়ে আসো। অর্থাৎ আসহাবে সুফফার মধ্যে যারা সদস্য ছিলেন তাদের সবাইকে ডেকে নিয়ে আসলেন। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফফাবাসী ব্যক্তি যারা ছিল তাদেরকে ডেকে নিয়ে আসলেন এবং ইসলামের মেহমানরা, তাদের না বাড়িঘরের প্রতি কোনো আকর্ষণ রয়েছে, না ধন সম্পদের প্রতি, না কোনো মানুষের নিকট আশ্রয় চাইতেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সৎকার মাল আসতো, তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাল তাদের সুফফাবাসীদের নিকট পাঠিয়ে দিতেন এবং স্বয়ং এই থেকে কিছু নিতেন না। সব সুফফাবাসীদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা করে দিতেন। যখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কোনো উপহার আসতো, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট পাঠাতেন। এ থেকেও নিজেরাও ব্যবহার করতেন এবং তাদেরকেও অংশীদার করতেন। প্রিয় দর্শক শ্রোতা, আমার মনে খেয়াল আসলো, অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে এই যে এতগুলি মানুষ, এতগুলি সুফফাবাসী, যে এক পেলা দুধ কীভাবে পান করবে? আমি তো ক্ষুধার কারণে রাস্তার মধ্যে বসে গিয়েছি, পড়ে গিয়েছি, যে এক পেলা দুধ তো আমি বেশি হকদার মনে করছি। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে বলতে লাগলেন মনে মনে। দর্শক শ্রোতা, দেখুন আল্লাহ তাআলা আমার দয়ার নবীকে কেমন অলৌকিক ক্ষমতা দান করেছেন, কেমন মুআজিজা দান করেছেন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর মনের ধারণা ছিল যে একটি পেয়ালা দুধ কতজন খাবে? আমি তো খুবই ক্ষুধার্ত, ক্ষুধার কারণে আমি বসে গিয়েছি, প্রচণ্ড ক্ষুধার কারণে আর সহ্য করতে না পারে দাঁড়ানো থেকে বসে গিয়েছি, এই এতগুলি মানুষ কিভাবে খাবে? তখন ওই মুহূর্তে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুধ নিয়ে কি হবে যখন এই কথাটা বললেন, এই দুধ থেকে কয়েক চুমুক পান করতাম এবং কিছুটা শক্তি অর্জন করতাম, এটা আবু হুরায়রা বলতে লাগলেন। যখন সুফফাবাসীরা এসে যাবে, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করবেন যে তাদের দুধ পেশ করো। এমত অবস্থায় খুবই যে যে অবস্থা হবে যে কয়েক চুমুক দুধ আমি পাওয়ার, তখন আমি পাবো না, সবাই খেয়ে ফেলবে। কিন্তু আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করা ছাড়া উপায় ছিল না। আমি সুফফাবাসীদের নিকট গেলাম এবং তাদের ডাকলাম, তারা এলো, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অনুমতি প্রার্থনা করলো। প্রিয় দর্শক শ্রোতা, তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করলেন এবং তারা ঘরের উপস্থিত হয়ে বসে গেলেন, সবাই বসে গেলেন। দেখুন এখানে একটা পয়েন্ট আমি বলি, শুরুতে শুনেছি, সুফফাবাসী হচ্ছে তারা যারা আমার নবীর জন্য, আমার নবীর ভালোবাসায়, আমার নবীর মুহাব্বতে যে ঘর বাড়ি সমস্ত কিছু ত্যাগ দিয়েছেন, সমস্ত কিছু ছেড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে কদমের মধ্যে পড়ে আছেন শুধুমাত্র আমার নবীর মুহাব্বতে, ভালোবাসা, দয়া পাওয়ার জন্য। কারণ তারাই জানেন আল্লাহ তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কিছুর মালিক বানিয়ে দিয়েছেন। যদি আমার দয়াল নবী যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার দয়াল নবী যদি আমাদের উপর রাজি হয়ে যায়, তাহলে খুদ আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। এই কারণে সুফফাবাসীরা সবসময় চাইতেন আমার দয়াল নবীকে সন্তুষ্টি করার জন্য, আমার দয়াল নবীর জিয়ারত করার জন্য এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বরকত হাসিল করার জন্য। এই কারণে সবসময় আমার দয়াল নবীর দরবারে পড়ে থাকতেন। খাবার আর ঠিক ছিল না, পানি পেতেন না, খাবার পেতেন না, এরপর আমার নবীর দরবার ছেড়ে দেয় নেই। দর্শক শ্রোতা, এখান থেকে আমাদের জন্য একটা মাদানী ফুল এটাই, আজকে তো আমরা দুনিয়ার কারণে, সম্পদের কারণে, বিভিন্ন বিষয়ের কারণে আমার নবীর সুন্নতকে ছেড়ে দিই, আমার নবীর আদর্শকে ছেড়ে দিই, ইসলামিক তরিকাকে আমরা ছেড়ে দিই না। দর্শক শ্রোতা, আজকে এই অনুষ্ঠান থেকে এই মেসেজটুকু আমরা নিয়ে যাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন যে আমরা যেন যে দুনিয়ার কারণে, মুসিবতের কারণে, পেরেশানির কারণে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, ওই আদর্শ থেকে যেন আমরা দূরে সরে না যাই, ওই বাস্তবতা থেকে যেন আমরা দূরে সরে না যাই। ওই শিক্ষায় আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেল বিশেষ করে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছে। আসুন এরপর কি হলো, যখন সুফফাবাসীরা সবাই চলে আসলো ওই ঘরের মধ্যে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের মধ্যে যখন তাশরিফ নিয়ে আসতেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, আমি আওয়াজ করলাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, লাব্বাইক। তখন ইরশাদ করলেন পেয়ালা নাও এবং তাদেরকে দুধ পান করাও। ওই একটি পাত্র যেটাতে
যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পরিপূর্ণ খেয়ে নিতেন তাও ওনার ক্ষুধা মিটতো না। ওই একটি পাত্র দুধ যখন আমার রাসূলের হুকুম হয়ে গেল তখন লাব্বাইক বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করেন নাই, দাঁড়িয়ে গেলেন এবং সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি পেয়ালা নিলাম, আমি সেই পেয়ালা একজনকে দিতাম, তিনি পেট ভরে দুধ পান করতো। সুবহানাল্লাহ। অর্থাৎ একজনকে দিতেন, উনি পেট পরিপূর্ণ ভর্তি করে দুধ পান করে নিতেন, অতঃপর পেয়ালা আমাকে ফিরিয়ে দিতেন। এমনকি আমি পান করাতে করাতে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছলাম এবং সকলেই পেট ভরে পান করে নিয়েছিল। তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালা নিয়ে আপন মুবারক হাতে রাখলেন, অতঃপর আমার দিকে তাকিয়ে মুচকে হাসলেন আর ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, আমি আরজ করলাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এখন আমি আর তুমি অবশিষ্ট রয়ে গিয়েছি, আরজ করলাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। ইরশাদ করলেন, এসো এবং পান করো। আমি বসে গেলাম এবং দুধ পান করতে লাগলাম। তখন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, পান করো। আমি পান করলাম। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ইরশাদ করছেন যে আমাকে পান করার জন্য বলতে লাগলেন। আমি পান করতে লাগলাম, পান করো। এমনকি আমি আরজ করলাম, না, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন। আবু হুরায়রা আমার নবীর সাহাবী বলছেন, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, আর সম্ভব নয়। ইরশাদ করলেন, আমাকে দাও। আমি পেয়ালা উপস্থাপন করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা বর্ণনা করলেন, বিসমিল্লাহ পাঠ করলেন এবং অবশিষ্ট দুধ পান করে নিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে এই ঘটনাটা আমরা শ্রবণ করলাম, দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধের মধ্যে কেমন আমার নবীর বরকত হয়েছে। সমস্ত সুফাবাসীরা যারা ছিলেন সবাই পান করলেন, পেট ভর্তি খেলেন। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ পেট ভর্তি করে পান করলেন। শেষ মুহূর্তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পেট পরিপূর্ণভাবে ভর্তি করে পান করলেন। দর্শক শ্রোতা, এটাই হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অলৌকিক ক্ষমতা। হ্যাঁ, এই ওয়াকিয়া থেকে, এই অলৌকিক ঘটনা থেকে আমরা যদি চাই অসংখ্য শিক্ষা নিতে পারি, শেষ পর্যন্ত এসে এই মেসেজটুকু দিব না। আমরা দুনিয়ার কারণে, পেরেশানির কারণে, খানার অভাবে, টাকার অভাবে, বিভিন্ন অভাবে, পেরেশানির কারণে আমরা আমার নবীর দামানকে ছেড়ে না দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ছেড়ে না দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রয়েছেন, যে সুন্নত মুবারাকা রয়েছেন, ওই আদর্শ থেকে, ওই সুন্নত মুবারাকা থেকে আমরা পিছনে হটে না যাই। ইনশাআল্লাহ আযজা ওয়াজাল আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দামানকে শক্ত করে মজবুতভাবে ধরে রাখি। ইনশাআল্লাহ আযজা ওয়াজাল আমাদের দুনিয়াও সুন্দর হবে, পরকালে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দামানের বরকতে আমাদের শাফাআত পাওয়ার, সুপারিশ পাওয়ার, নাজাত পাওয়ার একটি মাধ্যম হয়ে যাবে। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান শেষ পর্যায়ে এসে এই মেসেজটুকু দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ খুশি হো গিলমা ঈদে মিলাদুন নবী, ফেরেশতা